ভাগ্য বদলে ইউরোপে যেতে নানা দেশ পাড়ি দিয়ে লিবিয়ায় আটকা পড়েন অভিবাসন প্রত্যাশীরা। মানব পাচারকারীদের খপ্পরে পড়ে 10 থেকে 20 লাখ টাকা হারিয়ে বেনগাজির গানফুদাই ডিটেনশন সেন্টার থেকে বৃহস্পতিবার সকালে শূন্য হাতে ফিরেছেন 175 বাংলাদেশি। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। 175 জনের বেশিরভাগই দালাল চক্রের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ধরা পড়েন। শুধু তাই নয়, অর্থের জন্য মানব পাচারকারীরা আটকে রেখে নির্যাতন করতে বলেও জানান তারা। যদি আপনার গেমে ধরা খায় তখন আইসা বেচাকিনি করার পরে গ্রামে দেশে বাড়িতে ফোন দেয়, বাবা মাকে ফোন দেয়, টাকার জন্য অত্যাচার করে, না দিলে মাইট করে। এত খারাপ অবস্থা করছে, পিঠে চামড়া বেঁধে উঠে গেছে, আমরা দেখছি এরকমভাবে এই জায়গায় পিছনে মারছে, আপনার কালা হয়ে গেছে। তো ওদের মনে করেন যে সাকুয়ার যে একটা গ্যাং আছে, ওদের মাধ্যমে ওরা অত্যাচারিত হয়েছে। লোভে পড়ে এমন ঝুঁকিপূর্ণ পথ বেছে না নেয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা। একই সঙ্গে দালাল চক্র দমনে সরকারের হস্তক্ষেপও চান তারা। সোজা কথা, ওই জেলের ভিতরে যে বাংলা ভাইগুলো আছে তাদের অবস্থা খুবই করুণ। নতুন করে যারা এই আমাদের মতো এই অবস্থা করতে চাইতেছে, যারা যাইতে চাইতেছে, তারা যেন না চায়। সবাইকে বিনীতভাবে অনুরোধ করি, দালালের খপ্পরে যেন কেউ না পড়ে। 13 লাখ টাকা নিছে, 1 লাখ টাকা বড় উড়ার সময় দেওয়ার কথা বলছে। টাকা টোকা নিয়ে আবার মাফিয়ার দ্বারে রাস্তার মধ্যে দিছে, চাইরা মোবাইল, পাসপোর্ট সব নিয়ে গেছে। এদিকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় দীর্ঘদিন ধরে লিবিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত সাখওয়াতকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন। সাখওয়াতের নামে আগে সুনির্দিষ্ট 2টা মামলা ছিল মানব পাচার আইনে, এবং যে তিনি ওই দেশে লিবিয়াতে বাংলাদেশিদেরকে আটকে রেখে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো দীর্ঘ সময় ধরে, এবং তিনি নিজেও স্বীকার করেছে এয়ারপোর্টে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে তার মেয়ের জামাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাগুলো লেনদেন করত। দালাল চক্রের প্রলোভনে অবৈধভাবে বিদেশ যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান এই কর্মকর্তা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।